হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ নিয়মে আর এত সুন্দরভাবে হুকের ঘর দেখাবো। অনেকেই প্রশ্ন করেন, ম্যাম কত ইঞ্চিতে হুকের ঘর বসালে তবে আমাদের পারফেক্ট হবে? এইরকম যে বাজেভাবে হুকের ঘরটা দেখতে লাগে না, এইরকমটা একদমই হবে না। পুরো প্রপার নিয়মে দেখিয়ে দেবো কত ইঞ্চির গ্যাপিংয়ে বসাবেন, অ্যাকচুয়াল কোথায় বসাতে হবে। হাতেও হুকের ঘর করলে কিন্তু অনেক ভালো ফিনিশিং হয়, টেকসই হয়। তো তার জন্য এখানে আমি হুক নিয়েছি। হুকের দেখতে পাচ্ছেন পিছনের যে ছিদ্রটা আছে ওটাকে বড় করে নিলাম, আর ওপর থেকে মাথার পোর্শনটাকেও কিন্তু একটু এরকম ফাঁকা করে নেবেন। এইভাবে সমস্ত হুকগুলো করে নেবেন। আর এখানে আমি যা যা বলছি আপনারা পাই টু পাই সেম টু সেম করবেন। আপনারাও দেখবেন হুকের ঘর একদম রেডিমেডের মতন হবে, একদমই ফাঁকা হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি পিছনটাকে একটুখানি এরকম একটু ফাঁকা করে নিয়েছি, আর মাথার সাইডে যেটা আছে ওটাকেও ফাঁকা করে রেডি করে নিয়েছি সবগুলো। এইবারে এখানে যে হুকটা বসাবো তার জন্য একদম মাথার সাইড থেকে 3 সুতের মতন কাপড় এখানে ছেড়ে রাখবেন। 2 থেকে 3 সুত কাপড় এরকম ছেড়ে রেখে আগে দাগ দিয়ে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি নিপে দেখিয়ে দিচ্ছি 2 থেকে 3 সুত আছে। এরপরে এখানে হুকগুলোকে এই যে দাগটা দিয়েছি এর মাথার ওপরে যেন না যায়, এইরকম একটা সুচ নেবেন, যেটা মেশিনারি সুচ। দেখতে পাচ্ছেন এই যে সুচের পিছনটা মোটা মতন আছে, তার জন্য এখানে ছিদ্রটা ভালো হবে। এইরকম ভাবে একটা মিনিমাম 2 সুতের মতন একটা গ্যাপিং এর ছিদ্র তৈরি করব সুচ দিয়ে। তারপরে এখানে হুকের পিছনটাকে এইভাবে নিয়ে এর ভিতর থেকে পাস করিয়ে দেবো যে ছিদ্রটা হয়েছে, দিয়ে সামনে নিয়ে আসলাম। দেখতে পেলেন এখানে কিভাবে হলো। এখানের গ্যাপিং কিছুটা, খুব বেশি গ্যাপিং দেবেন না, সামান্য পরিমাণে গ্যাপিং দেবেন। দিয়ে আবারও একটা এরকম ছিদ্র তৈরি করব, আর এর পিছন থেকে এরকম ভাবে হুকটাকে নিয়ে পাস করিয়ে সোজা দিকে নিয়ে আসবো। ঠিক আমি যেমনটা করছি এখানে তেমন ভাবেই করবেন। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি যে দাগটা দিয়েছি ওই দাগের ওপরে কিন্তু আমি একটাও হুক কিন্তু নিয়ে যাচ্ছি না। হুকের মাথার উপরে কিন্তু ফাঁকা রাখতে হয়, না হলে কিন্তু হুক তৈরি হওয়ার পরে বাজে লাগবে। তো এখানে সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাপিংটা রেখেছি দেখতে পাচ্ছেন 0.75 থেকে 1 ইঞ্চির মতন প্রত্যেকটা হুকের গ্যাপিং রাখতে হবে। এইবারে এখানে আমি একটা সুতো নিয়ে নিয়েছি, সুতো। সুতোটা একটু মোটা করেই নেবেন অবশ্যই। এবারে হুকের যেটা দুটো পা বলতে পারেন, এই পা দুটোকে প্রথমে 2 থেকে 3 বার করে সেলাই দিয়ে ভালো করে মজবুত করে নিতে হবে, যাতে এটা সরে না যায়। আর যেহেতু আমি এখানে কাপড়ে ছিদ্র করে হুকটাকে প্রবেশ করিয়েছি, হুক কিন্তু দেখবেন সরবে না, খুব ফিনিশিংয়ে বসবে। এবারে হুকের ভিতর থেকে এইভাবে নিয়ে যাব মাথার সাইড থেকে, এখানেও 2 থেকে 3 বার ভালো করে আগে এরকম ভাবে সেলাই করব মজবুত করে। তারপরে দেখবেন সুতোর যে স্ট্যান্ডগুলো এইরকম ভাবে হাফটা স্ট্যান্ড হুকের ভিতরে নিয়ে যাব, হাফ স্ট্যান্ড হুকের বাইরে থাকবে। এইভাবেও 3 থেকে 4 বার আমরা এখানে সেলাই দেব। দেখতে পাচ্ছেন আমি সুতো স্ট্যান্ডগুলোকে হাফ করছি, করে হুকের ভিতর থেকে কিছু স্ট্যান্ড নিয়ে নিচ্ছি, আর কিছু স্ট্যান্ড মাথার ওপর থেকে বের করে রেখেছি। এইভাবে আমি বেশ 3 থেকে 4 বার করে মজবুত করে নেব। ব্যাস এখানে যেমনটা বলেছি সেইভাবে আমি 3 থেকে 4 বার করে নিয়েছি। তারপরে এখানে একবার প্রথমে গিড্ডি দিয়ে নেব, 2 থেকে 3 বার এখানে গিড্ডি দিয়ে নেব, নিয়ে এটাকে এখান থেকে সুতোটাকে কেটে নেব। নিলেই দেখবেন এই হুকটা কিন্তু এখানে মজবুত হয়ে বসে যাবে। আপনি যত ভালো করে টেনে পরেন না কেন, যত ফিটিংসে পরেন না কেন, হুকটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে থাকবে। এইভাবে দেখুন আমি সম্পূর্ণ হুকগুলো রেডি করে ফেলেছি। এইবারে এখানে আমি হুকের ঘরটা দেখাবো। আর হুকের ঘরটাতে না অনেকে অনেক ভুল করেন, কি করে আমি হুকের ঘরটা বসাচ্ছি সেটা ভালো করে দেখুন। তার জন্য এখানে প্রথমে হুকগুলো যেখানে যেখানে বসেছি সেখানে সেখানে আমি এইভাবে উঁচু করে করে দাগ দিয়ে নিচ্ছি। যেখানে হুক বসিয়েছি সেখানে সেখানে একটা দাগ দিয়ে নিচ্ছি হুকের ঘর তৈরি করব বলে। এইভাবে করবেন, দেখবেন অনেকে বলে ছোট বড় হয়, সেটাও কিন্তু হবে না। দাগগুলো সম্পূর্ণ দিয়ে নিয়েছি, এখানেও মোটা করে সুতোটাকে নিয়ে নিয়েছি। এইবারে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে পোর্শনটা, যেই সেলাইটা আমরা দিয়ে গেছি প্রথম সেলাই, এটা ধারের সেলাই। এই সেলাইয়ের গা বরাবর কিন্তু হুকের ঘরটা করতে হয়। অনেকে কিন্তু অনেকটা সরিয়ে করেন, এটা কিন্তু একদমই হবে না। এই যে দাগটা আছে না, এই দাগের গা বরাবর দেখুন, মানে সে সেলাইয়ের গা বরাবর আমি এখানে মানে যে হুকের ঘর সেটা করছি। প্রথমে একবার এখান থেকে ফোঁট তুললাম, যে দাগটা দিয়েছি তার একটুখানি গ্যাপিং রেখে এখানে ফোঁটটাকে একবার তুললাম, দেন এখানে আর একবার ফোঁড় আমি তুলে নেব। মিনিমাম 2 থেকে 3 সুতের মতন ছোট্ট করে হুকের ঘর করতে হয়, খুব বড় করে কিন্তু করবেন না। এবারে এই যে ফোঁটটা তুলেছি এর ভিতর থেকে সুতোটাকে নিয়ে যাব আর গিট দিয়ে নেব। এখানে ভালো করে দেখুন সুতোটাকে নিয়ে যাচ্ছে আর গিট দিয়ে নিচ্ছি। এইভাবে করলে এটা কিন্তু যথেষ্ট মজবুত হবে। আর অনেকে না হুকের ঘর যেটা করছেন অনেক বড় বড় করে ফেলেন, বেশি বড় করার দরকার নেই, জাস্ট হুকটা প্রবেশ হবে। এইভাবে আপনারা করবেন, দেখবেন সুন্দর লাগবে। আর পরার পরেও যে ফাঁকা হয়ে যাওয়ার ব্যাপার, ওগুলো কিন্তু কিছুই হবে না। তো সম্পূর্ণ করে পিছনে নিয়ে এসেছি, পিছনেও 2 থেকে 3 বার এইভাবে গিড্ডি দিয়ে নেব, নিয়ে এখান থেকে কেটে নেব।
ব্যাস এইভাবে সম্পূর্ণ পার্টগুলোকেও আমি করে নেবো। দেখলেন আমি কত ধারে করেছি, যেখান থেকে ফার্স্ট সেলাই ছিল সেই ধার বরাবর কিন্তু করতে হয়েছে। এইভাবে দেখুন আমি সম্পূর্ণ হুকের ঘরগুলো রেডি করে নিয়েছি। দেখতে ঠিক এরকম। আর এখানে একটা এক্সট্রা হুকের ঘর করেছি, অনেক সময় কোমরে লুজ হলে এক্সট্রা হুকের ঘর প্রয়োজন পড়ে। সবকিছু তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। এখানে আমি বন্ধ করে আপনাদের দেখাচ্ছি আমি কতটা গায়ের প্রেসারে টানবো। আর এখানে মাথার কাছে কতটা কাপড় আছে। এবারে আমি প্রেসারে টানার পরেও দেখবেন এটা কিন্তু একদমই সরছে না, মানে বুঝতে পারছেন কতটা প্রেসারে টানলে এইরকম টানটা আসে, তাও সরছে না। এইভাবে করবেন, খুব ভালো ফিনিশিং আসবে। যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এইভাবে করবেন, আর তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু খুব ভালো হবে। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন। টাটা।